কখন আঘাত হানবে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল জানা গেল। রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ 4 আরসা সন্ত্রাসী গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। সারা দেশে চলমান তাপদাহ কিছুটা প্রশমিত হয়েছে। আগামী 2-1 দিনে তাপমাত্রা আরও কমবে। এরপর সারা দেশে বৃষ্টির দাপট থাকবে। এরই মধ্যে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল সৃষ্টির খবর জানা গেছে। এরই মধ্যে বঙ্গোপসাগরের একটি লঘুচাপ তৈরির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে এর নাম হবে রেমাল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নওয়াজ কবির গণমাধ্যমকে জানান, সাধারণত মে ও জুন মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় 20 তারিখের পরবর্তী সময়ে একটি লঘুচাপ তৈরি হতে পারে। এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়টির সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত এর গতিবিধি ও প্রভাব সম্পর্কে এখনই কিছু বলা যাবে না। আরেক আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপ এখনও সৃষ্টি হয়নি, তাই আমরা এখনই ঘূর্ণিঝড়ের কথা বলতে পারি না, তবে আমরা পর্যবেক্ষণ করছি। এদিকে ভারতের আবহাওয়া অফিস বলছে, ভারতের তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলের উপকূলের কাছাকাছি একটি ঘূর্ণিবার্তা হওয়ার প্রক্রিয়া সৃষ্টি হয়েছে। আগামী 7 দিনে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, 2020 সালের মে মাসে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আম্পান। সুন্দরবনের কারণে সে যাত্রা রক্ষা পেয়েছিল দেশের উপকূল। এর আগে 2009 সালের মে মাসেই সুন্দরবনে আঘাত হেনেছিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলা। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ 4 আরসার সন্ত্রাসী গ্রেফতার। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির আরসার শীর্ষ 4 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন। এই সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। শনিবার 18 মে রাতে উখিয়ার ক্যাম্প 20 এলাকার পাহাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আরসা সন্ত্রাসীরা হলেন উখিয়ার ক্যাম্প 17 ব্লকের দিন মোহাম্মদের ছেলে আমির হোসেন, একই ক্যাম্পের মৃত ফজল করিমের ছেলে জিয়াউর রহমান, মৃত আব্দুল সালামের ছেলে সৈয়দুল আমিন ও বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ হারুন। বিষয়টি নিশ্চিত করেছেন 14 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, গোপন খবরে জানা যায় রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা করার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ, হ্যান্ড গ্রেনেড সহ অবস্থান করছে আরসার শীর্ষ 4 সন্ত্রাসী। এমন খবরে এপিবিএন পুলিশের একটি টিম শনিবার রাতে রোহিঙ্গা ক্যাম্প 20 এর S1 S7 ব্লকের কাটাতারের বাইরে গোয়াম বাগান পাহাড়ে অভিযান চালিয়ে আরসার শীর্ষ 4 সন্ত্রাসীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে 2টি দেশীয় তৈরি বড় 1 শুটার গান এলজি, 4টি মাঝারি সাইজের 1 শুটার গান এলজি, একটি দেশীয় তৈরি এমএমজি সাদৃশ 1 শুটার গান, 2টি লম্বা কিরিচ, 4টি হ্যান্ড গ্রেনেড, 6 রাউন্ড রাইফেলের গুলি ও 2 রাউন্ড পিস্তলের গুলি, 1 রাউন্ড কার্তুজ, 11টি গুলির খোসা ও 2টি কার্তুজের খোসা, হ্যান্ড গ্রেনেডে ব্যবহৃত 2 প্যাকেট লোহার বল ও 2টি ওয়াকি টকি চার্জার উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।